এবার ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের জন্য এলো বড় দুঃসংবাদ। চীনের একটি স্যাটেলাইট থেকে সিগন্যাল সরাসরি চলে গেল ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের কাছে, যেখানে স্পষ্টভাবে লোহিত সাগরে আমেরিকার যুদ্ধ জাহাজের অবস্থানের তথ্য ও ছবি আছে। চীনের নিশ্চিত সিগন্যাল পেয়ে ইয়েমেনের বিদ্রোহীরা মিসাইল দিয়ে হামলা করে, আর তাতেই যেন আমেরিকার ঘুম হারাম করে দিচ্ছে। হানাদার আমেরিকার বাহিনীকে যেন দম ফেলার ফুসরত দিচ্ছে না ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। একদিকে তাদের বন্ধু ইসরায়েলের ওপর একের পর এক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা অব্যাহত রেখেছে এই যোদ্ধারা, অন্যদিকে আমেরিকার ড্রোন ভূপাতিত করতে লোহিত সাগরে এয়ারক্রাফটে ক্যারিয়ারের ওপরে ক্রমাগত মিসাইলের হামলায় যেন লণ্ডভণ্ড মার্কিন রণতরী। সব মিলিয়ে ইরান সমর্থিত ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা পশ্চিমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে প্রতিরোধ যোদ্ধাদের গোপন তথ্য প্রকাশ্যে আসায় আমেরিকা রীতিমতো চিন্তিত। এবার চীন আছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সাথে। চীনা প্রতিষ্ঠানের দেয়া এই খবরে আমেরিকা যতটা না অস্বস্তিতে, সেই সাথে নির্ঘুম রাত কাটছে ওয়াশিংটনে। স্টেট ডিপার্টমেন্ট দাবি করেছে, ইরান সমর্থিত ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের অদৃশ্য শক্তির পেছনে সরাসরি সমর্থন চায়নার চেং গুয়াং স্যাটেলাইট টেকনোলজি। এর আগে ফিনান্সিয়াল টাইমসে মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, চীনের সামরিক বাহিনীর সাথে যুক্ত স্যাটেলাইট সংস্থা ইয়েমেনের বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজ এবং আন্তর্জাতিক জাহাজকে লক্ষ্য করার জন্য নানা তথ্য ও চিত্র সরবরাহ করে আসছে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টেনি ব্রুস বলেছেন, ওয়াশিংটন এবং বেইজিংয়ের চলমান ইস্যুর মাঝেও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সহায়তা অব্যাহত রেখেছে ফার্মটি। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ওয়াশিংটনের নিযুক্ত চীনা দূতাবাস বলছে, এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চান না তারা। এমনকি অভিযুক্ত ফার্মটি নিয়েও তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য কোনো অনুরোধের জবাবও দেয়নি দূতাবাসের মুখপাত্র। চীন ওয়াশিংটনের প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী এবং সবশেষ অভিযোগটি এমন এক সময় এলো যখন অর্থনৈতিক এবং সামরিক পরাশক্তি বাণিজ্য চুক্তি নিয়ে একটি বড় অচল অবস্থার মধ্যে রয়েছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর নাটকীয়ভাবে শুল্ক বৃদ্ধি করেছেন। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলছে, মার্কিন স্বার্থের বিরুদ্ধে ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধাদের সরাসরি সহায়তা করছে চীনের চ্যাং জুয়াং স্যাটেলাইট টেকনোলজি কোম্পানি লিমিটেড। এটা আমরা নিশ্চিত করেই বলতে পারি। টনি ব্রুস বলেছেন, লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করা ডোনাল্ড ট্রাম্পের অগ্রাধিকার। চ্যাং জুয়াং টেকনোলজিকে ভবিষ্যতে যে কোনো সহায়তার আগে বেইজিংয়ের এই অগ্রাধিকারটিকে গুরুত্ব দেওয়া উচিত। প্রতিরোধ যোদ্ধাদের সহায়তাকারী কাউকেই সহ্য করবে না মার্কিন প্রেসিডেন্টের স্টেট ডিপার্টমেন্ট। এদিকে প্রতিরোধ যোদ্ধাদের আঘাতে নড়ে চড়ে বসেছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন বিমান। গত 48 ঘন্টায় দেশটিতে 9টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের কাছে একটি ইসরায়েলি বিমান ঘাঁটিতে ওই বিমানগুলো অবতরণ করে। প্রতিটি বিমানই বাংকার ব্লাস্টার বোমা দিয়ে বোঝাই ছিল। কান জানিয়েছে, মধ্যাঞ্চলীয় ইসরায়েলের তেল আবিবের কাছে নেভাতিম বিমান ঘাঁটির অবস্থান। সেখানেই বাংকার ব্লাস্টার বোমা ও অন্যান্য প্রতিরক্ষা অস্ত্রশস্ত্র নিয়ে 9টি মার্কিন পরিবহন বিমান অবতরণ করেছে। হঠাৎ করে কেন এত বোমা নিয়ে ইসরায়েলে মার্কিন বিমান অবতরণ করল তা নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে
তেহরান ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনা ব্যর্থ হলে যৌথ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর সে ভাবনা থেকেই হয়তো ওই বোমা সেখানে মজুত করা হচ্ছে। অবশ্য এ নিয়ে এখনও মুখ খোলেনি যুক্তরাষ্ট্র। যে ভরসায় ইরান চোখে চোখ রেখে কথা বলে যুক্তরাষ্ট্রের সাথে, ঘরে গিয়ে মেরে আসে ইসরায়েলকে। যুক্তরাষ্ট্রের হুমকির বিপরীতে মুচকি হাসে ইরান। এবার খবর বেরিয়ে আসতে শুরু করেছে ধীরে ধীরে। ইরানের পাহাড়ের নিচে শত শত মিসাইল শহর প্রকাশ্যে আসার খবরে এমনিতেই চক্ষু চড়ক গাছে উঠে গিয়েছিল পশ্চিমাদের। এবার শোনা গেল আরেক কথা, বিধ্বংসী মিসাইলে নাকি ইরানই সেরা। রেডিও তেহরানের অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান 2020 সালে প্রথমবারের মতো আলমাস সিরিজের একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্মোচন করে, যার জন্ম কোনো বিলাসিতা থেকে নয়, বরং দীর্ঘদিনের যুদ্ধ অভিজ্ঞতা, নিষেধাজ্ঞা এবং অস্ত্র সংকটের বাস্তবতায় গড়া। ইরাক ইরান যুদ্ধের সময় যে অভাব ইরান অনুভব করেছিল, সেই ঘাটতি পূরণের জন্যই তারা ধাপে ধাপে এই সিরিজ উন্মোচন করে। প্রথম মডেল আলমাস 1 200 মিটার থেকে 4 কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুর বিরুদ্ধে ব্যবহৃত হয়। আকারে তুলনামূলক ছোট হলেও নির্মূলতার দিক থেকে এটি অত্যন্ত কার্যকর। এরপর আসে আলমাস 2, যা 7 কিলোমিটার পাল্লা রয়েছে। এটি শুধু স্থল প্ল্যাটফর্ম নয়, হেলিকপ্টার, বিশেষ করে কোবরা হেলিকপ্টার থেকেও ছোড়া যায়। এই মডেলটি শত্রুপক্ষের ফ্রন্ট লাইনের পেছনে থাকা টার্গেটগুলোর বিরুদ্ধে আঘাত হানতে সক্ষম। আরও উন্নত সংস্করণ আলমাস 3, এর পাল্লা 10 কিলোমিটার পর্যন্ত। এতে যুক্ত হয়েছে আধুনিক লগন প্রযুক্তি এবং উন্নত গাইডেন্স সিস্টেমস, যার ফলে এটি চলমান এবং আড়ালে থাকা টার্গেটও ধ্বংস করতে পারে। এর গাইডেন্স সিস্টেম শত্রুর অস্ত্র নয়, পুরো পরিকল্পনাকে ভেঙে দেওয়ার জন্যই যথেষ্ট। বদর ক্ষেপণাস্ত্র, যদিও এটি দেখতে একটি আলমাস পরিবারের মতো, তবে এটি ভিন্ন শ্রেণীর অস্ত্র। 200 থেকে 2000 মিটার এটির পাল্লা, 600 মিলিমিটার পর্যন্ত সাজোয়া ইস্পাত ভেদ করতে পারে। হালকা, বহনযোগ্য এবং অল্প সময়ে প্রস্তুতযোগ্য হয় এটি বিশেষ বাহিনীর অপারেশনের অন্যতম আদর্শ। সবশেষ সংযোজন, সবশেষে রয়েছে আলমাস 4, এই সিরিজের সবচেয়ে অত্যাধুনিক সংস্করণ। এটি একটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার লং লাইন অফ সাইট LLOS প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ লক্ষ্য বস্তু টার্গেটের বাইরে থাকলেও এটি আঘাত হানতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে শত্রু লুকিয়ে থাকলেও নিরাপদ নয়। আলমাস 4 বানাতে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করেছে ইরান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এইসব ক্ষেপণাস্ত্রই ইরানের ভেতরেই তৈরি, বাইরে থেকে অস্ত্র আমদানির প্রয়োজন নেই ইরানের। তাই অর্থনৈতিক আর সামরিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে আর থামানোর দিন শেষ। তাই বলাই চলে, ইরান এবার খেলা দেখাতে পুরোপুরি প্রস্তুত। মধ্যপ্রাচ্যে ট্রাম্প আর ইরানের মধ্যে যে উত্তেজনার পারদ যেভাবে চলছে, তাতে যে কোনো সময় শুরু হতে পারে এক মহাযুদ্ধ, যে যুদ্ধে ধুলোয় পুরো মিশতে পারে মধ্যপ্রাচ্য। কারণ এবার যুদ্ধে গোলা বারুদে সীমাবদ্ধ থাকছে না, এবার প্রদর্শনী হবে পরমাণু অস্ত্রের। সেই হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ইরানও বলছে, বর্তমান ইরান এখন আর ভয় পায় না এবং বুক চেতিয়ে দিতে পারে চরম প্রতিশোধ। ইরান মাঝে মধ্যে যা প্রকাশ্যে আনছে, তাতেই ইরানের কথায় গুরুত্ব না দিয়ে উপায় নেই পশ্চিমাদের। ইরানের পাহাড়ের নিচে শত শত মিসাইল সিটি গড়ে ইরানকে আর হালকা চোখে দেখার কোনো সুযোগ নেই। আপোষে যাবে না ইরান, পরমাণু বোমা আসছেই। যতই আলোচনার কথা বলা হোক না কেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ করবে না ইরান। ইরান তার পারমাণবিক সাফল্য থেকে একদম পিছু হটবে না। মার্কিন হুমকি ধামকি প্রত্যাখ্যান করেই
পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবি পারস্য উপসাগরের এই দেশটি ইরান। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। এর মধ্যে মার্কিন বিমান বাহিনী ভারত মহাসাগরে অত্যাধুনিক B-2 বোমারু বিমান সহ অন্যান্য যুদ্ধ বিমান এরই মধ্যে পাঠিয়েছে। এই বিমানগুলো দিয়াগো গার্সিয়া দ্বীপে পার করা হয়েছে। এর মাধ্যমে মার্কিন বাহিনী ইরানকে একটি কঠিন সামরিক বার্তা দিয়েছে। তবে ইরানও পিছিয়ে নেই। মার্কিন ঘাঁটিগুলোর জন্য ইরান ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রেখেছে। বিশেষ করে শাহেদ কামিকাজে ড্রোন ও খোররাম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য বস্তুতে পরিণত করেছে। এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইরান তার প্রতিপক্ষের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে। এসব অস্ত্র নিখুঁতভাবে নির্দিষ্ট বস্তুতে আঘাত হানতে সক্ষম। আবার এসব অস্ত্রে সর্বাধুনিক AI প্রযুক্তিও ব্যবহার করেছে ইরান। এ কারণে ইরানের সামরিক শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে। ইরানের সামরিক উন্নতির জন্য দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব দিয়ে আসছে। ইরানের শাহেদ কামিকাজে ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অনেক শক্তিশালী। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় 4000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইরান এসব প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালাতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সামরিক কৌশলে তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তায় এক বড় পরিবর্তন আনতে পারে। এই যেমন মার্কিন সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়া, যেখানে অত্যাধুনিক B-2 বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। এটি ভারত মহাসাগরে অবস্থিত। আর এই মার্কিন ঘাঁটিটি ইরান থেকে প্রায় 3900 কিলোমিটার দূরে অবস্থিত। তবে ইরানের আওতার বাইরে নয় এই মার্কিন ঘাঁটি। ইরানের ড্রোন ও মিসাইল সহজেই দিয়াগো গার্সিয়া নিশানা হতে পারে। ইরান তার সশস্ত্র বাহিনীকে সেই সব স্থাপনা টার্গেট করে আধুনিকভাবে গড়ে তুলছে। এতে ইরানের সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী ও আধুনিক হয়েছে, যা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্যই নয়, বরং বিশ্বের বড় বড় শক্তির জন্য বিপদের কারণ হতে পারে ইরান। বর্বরোচিত ইসরায়েলি হামলায় পুরো গাজা উপত্যকা ধ্বংস, স্তূপ আর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এমন দুর্দিনে বাকি বিশ্ব গাজা থেকে চোখ ফিরিয়ে নিলেও মাঠে কঠোর অবস্থানে লড়াই করে যাচ্ছে ইয়েমেনের হুতি প্রতিরোধ যোদ্ধারা। তারা ইসরায়েলে মার্কিন সমর্থিত গণহত্যা অভিযানের প্রতিশোধ নিতে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নতুন বিমান হামলা চালিয়েছে। হুতি বলছে, তারা ইয়াফা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে। হুতির বিবৃতি অনুসারে লোহিত সাগরের উত্তরে USS হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরীতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। হুতি বলছে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনের পাশে থেকে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।